এবার রমজানে আম্মা খেজুর দি ইফতার করিও আর লেবুর শরবত খাইও আর গোস্ত দি দুগা ভাত খাইও কেন আব্বা? কিরে হোলাই গে কি অবতাই ঘুমেনি ইগে কি উড়ে না ইগে রিকশা তো যায় না যাই গেরে যাই চালাই ফিরোজ ও ফিরোজ কি রে বাবা উড়স না কা আজ রিকশা চালাতে নানি ন আমরা খাইউম কি রে উড়স না নি বাবা উ কি আম্মা এরকম বলান গা? ও মা উঠলে দি বেলা করে ঘুম যাইলে শতানে চাবি ধরে। আচ্ছা বাবা তুই মুখত দিয়ে আয় আমার তোরে তেলে হাইনে লাগাই দিম বাবা। এবার রমজানে আমার একখানা শখ বালা বুড়া খানে। আচ্ছা আম্মা আমনে এবার গা কোন আরে আমনে রমজানে কিয়া খাইবেন? এবার রমজানে আম্মা খেজুর দি ইফতার করিও আর লেবুর শরবত খাইও আর গোস্ত দি দুগা ভাত খাইও কেন আব্বা? মামা কালকে খানাটা কিন্তু সেই ছিল। বন্ধু টিপস মনে হয় একটু কম হয়ে গেছে। আচ্ছা পরে বাজাইলে 500 টাকা জায়গাতে 1000 টাকা টিপস দিয়ে দিমুনি। এরকম 500-1000 টাকা আমার লাই কোনো ব্যাপার না মামা। এই বেটা কি চলাস গাড়ি আস্তে আস্তে জোরে চালা। মামা সারাদিন রোজা রাখছি তো খুব কাইল লাগে এই কারণে আস্তে চালাইতেছি। আবার বেটা মুখে মুখে তর্ক করছ বেটা চালা। শালা পকিনের পোলা গুলো বেশি কথা কয়। এলো ধর। ভাই এটা কি দিলেন? বানা তো 20 টাকা। বেটা তো যে গাড়ি তোর 10টা দিছি এটাই তো বেশি দিছি। ও ভাই 20 টাকা তো গাড়ি বাড়ায় আর না আরো 10 টাকা বাড়াই দিতেন হাইতেন। রোজা রমজানের দিন কিছু খাই আনালাই দোয়া করতাম। ইয়েলে এসব রিক্সা মিক্সা তুলি না তো করে বেটা 5 টাকা দিলে 10 টাকা বাড়তি চাস। যত সব পকিন্নি মকিন্নি রিক্সা ড্রাইভার এদের কারণে রাস্তাঘাটে উড়িয়ে শান্তি নেই। এই ধর বেটা এ আয়। 100 200 300 400 টাকা হয়ে গেছে। যাক আব্বা এবার আমার রমজানের শখ হইছে গোস্ত দি কোগা ভাত খাইও কেন আব্বা? আম্মা ও আম্মা এই লন আম্মা। ও মা টিয়া দি আম্মা কিতাম। আম্মা আই এবার ধরি টিয়া জমাই মান্নের কাছে। আনাদেন কইছেন ইফতারিতে খেজুর খাইবেন শরবত খাইবেন আর আনেলাই গোস্ত আনতাম ইয়াল্লাই আই টিয়া জমাই মান্নের কাছে। আর টিয়া বেশি হইলে আই আনেলাই গোস্ত লই আনজুম। আচ্ছা ঠিক আছে আব্বা আনে ওযু করিলন ইফতারির সময় হয়ে গেছে। সাইশুটিয়ার মতন জমা হালাইছি আইজা গোস্ত কিনি আম্মারে খাবাইও। আর আম্মার তো আজকে গোস্ত দেই কত খুশি হইব। ওই তো যাক গোস্তের দোয়ান হাই গেছি এবার গায়ে গোস্ত কিনি লইম আমার লাই। আর আম্মার শখ হইছে রোজাতে গোস্ত খাইব। আব্বা এবার আমার রমজানের শখ হইছে গোস্ত দি কোগা ভাত খাইও কেন আব্বা? এই মিয়া এরম বোবার মতন গাড়াই দিছেন কা কি লাগবো? ভাই আর গোস্ত লাগবো। গোস্ত 1 কেজি কত? গোস্ত 1 কেজি 800 টাকা হলবো। ভাই আরে আধা কেজি গোস্ত দেন। ধর মিয়া আধা কেজি গোস্ত অঙ্গা যুগে কেউ নেয়নি হরিয়ন্তন আধা কেজি বেশি না দূরে হর কাস্টমারের জায়গা দে। ভাই 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 ভাই
আরে আধা কেজি গোস্ত দেন। আর আম্মা কইছে রমজানে গোস্ত দিয়ে ভাত খাইবো ভাই, আরে আধা কেজি গোস্ত দেন। দূর বেটা হরি এন্তন। ও ভাই দেন না ভাই, ভাই দেন না ভাই, আর আম্মা দূর বেটা। গোস্ত দিয়ে ভাত খাইবো। ইয়ে এসব ফকিন্নি হলাই না সকালবেলা যাত্রাটাই নষ্ট করে দিল। আসসালামু আলাইকুম বস, গোস্ত লাগবো? এটা আনলাই মাত্র 800 টাকা করি। এবার 10 কেজি গোস্ত মাপ। আম্মা, ও আম্মা, কি হইছে আব্বা? কাঁদছ কি রে আব্বা? আম্মা, আমার শখ ছিল গরুর গোস্ত খানে, খেজুর খানে, আই কিনতাম হারি না। উম্মা আর আব্বার কি হইছে? আমার সব কিছু দেখিয়েছে, এটা কান্দ লাগেনি, আঙ্গুর রিজিকে নাই, এটা আমরা খাইতে পারতাম না। আমাকে তো হয়েছে রাগ হচ্ছে নি, এটা বুঝে কান্দ লাগে। যাও আব্বা, তুই অজু করে ইয়া, আম্মা ইফতারি তৈরি করতেছে। এভাবেই গরিবের শখে থেকে যায়। কিছু সিন্ডিকেটের কারণে গরিবরা কখনো ভালো একটা জিনিস খেতে পারে না। আসলে আজকের ভিডিওটা অনেক কষ্ট করে বানালাম, সবাই একটু শেয়ার করে দিয়েন ভাই। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, আর কেমন হলো একটু জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।